হ্যালো এভরিওয়ান। ডব্লিউবিপিএসসি কিছুদিন আগে তাদের নতুন সিলেবাস এবং স্কিমস যে আছে 2025-এর জন্য সেটা অ্যানাউন্স করেছিল। বাট আজ বিভিন্ন সূত্র মারফত বিভিন্ন নিউজ পেপারে আমরা দেখতে পাচ্ছি যে সেই যে স্কিম অফ থিংস আছে সেই হিসেবে এক্সাম কন্টিনিউ হবে না বলে তারা দাবি করছে। বাট আমরা যদি অ্যাকচুয়াল অফিসিয়াল নোটিশ দেখে থাকি তাহলে সেখানে কি বলা হয়েছে, নতুন সিলেবাস যেটা দেওয়া হয়েছে সেটা কি ক্যান্সেল হলো, পুরনো হিসেবেই কি এক্সাম হবে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি বলেনি। আমরা যদি নোটিশটা দেখে থাকি, এই নোটিশে যেটা বলেছে সেটা হচ্ছে আমাদের যে এই নতুন সিলেবাস যেটা কিনা ইউপিএসসির মতো সিলেবাস করা হয়েছিল, যেটা 2025 সাল থেকে, মাথায় রাখবে ইউপিএসসি ইউপিএসসি নয়, ডব্লিউবিসিএস 2025 থেকে বলেনি, এটা ডব্লিউবিসিএস 2025 বলেনি, কিন্তু এখানে বলেছে 2025 সাল থেকে অনুষ্ঠিত যেটা হবার কথা ছিল সেই পরীক্ষা কিন্তু ওভাবে হবে না এবং সেটাকে স্থগিত করা হলো। আমরা অলরেডি জানি 2025-এ 2024-এর এক্সাম হয়ে থাকবে, ডব্লিউবিসিএস 2024-এর, এবং আমরা জানি সেখানে এটা অ্যাপ্লাই হবে না। ওকে, এর সাথে এর আগে যে দুটো আমাদের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সিলেবাস এবং পরীক্ষার পদ্ধতি নিয়ে, যা কিছু দেওয়া হয়েছিল, তার আগে যেটা সিলেবাস ছিল অর্থাৎ এমসিকিউ প্যাটার্ন যেটা ছিল এর আগে, ওই সিলেবাস এবং বিজ্ঞপ্তিগুলোর আগে পর্যন্ত সেটাই বহাল থাকছে। এর ফলে পরীক্ষার্থীদের ভাষা সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা হবে না, অর্থাৎ যা কিছু কনসার্ন ছিল সব কিছু ভাষা নিয়ে। এবং আজ থেকে 1 মাস আগে তোমরা যদি লক্ষ্য করো, আমি সেখানে কিন্তু বলেছিলাম এটা যে বাংলা এবং নেপালি শুধুমাত্র রেখেছে, এখানে উর্দু বা হিন্দি অন্য কিছু রাখিনি। ইনফ্যাক্ট মাথায় রাখবে সেখানকার কমেন্টে তুমি যদি দেখো, বহু এরকম মাদ্রাসার স্টুডেন্টরা কিন্তু সেখানে কমেন্ট করেছে যে আমরা যারা বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়ি না, তারা কি করব, উর্দু আমরা পড়ে থাকি, অথবা সাঁওতালি সেখানে নেই। এর কারণে এটা নিয়ে ব্যাকল্যাশ আসছিল, যার ফলে অবশ্যম্ভাবী ছিল যে আমাদের এটা নিয়ে সমস্যা হবে। একই রকমভাবে সিস্যাটে 80খানা কোশ্চেন ছিল, ইউপিএসসিতে 80খানা কোশ্চেন, সেখানে 200টা থাকছে। আমাদের জিএস পেপার যে আছে প্রিলিমসে, সেখানে 200 নম্বরের 200টা কোশ্চেন বলা হয়েছে, সেখানে ইউপিএসসিতে 100টা থাকে এবং 100টাই থাকবার যোগ্য। ইউপিএসসি 1750-এ মেন্স হয়, তারা 2000-এ নিয়ে থাকছে। তো সিলেবাসে র্যাশনালাইজেশন হবে। আমরা ডব্লিউবিসিএস 2025 হিসেবে নতুন কোর্স লঞ্চ করেছি, সেখানেও আমরা বলেছি তোমরা ওরিয়েন্টেশন ক্লাস যদি গিয়ে থাকো, ইনফ্যাক্ট যারা জয়েন করেছো তারাও জানো, আমি বারবার বলেছি সিলেবাস এটা থাকবে না, এটা চেঞ্জ হবে, এক্ষেত্রে র্যাশনালাইজেশন হবে। আমি ভেবেছিলাম পরবর্তীতে যখন নোটিফিকেশন আনবে তখন বলে দেবে এই চেঞ্জগুলো এসছে, বাট তারা এখনই করছে। প্লাস পলিটিক্যাল বর্তমানের যে সিনারিও আছে সেই হিসেবেও শুধু বাংলা এবং নেপালিকে তারা রাখতে পারবে না, যার ফলস্বরূপ এটাকে স্থগিত করা হয়েছে। আবার বলছি, স্থগিত করা হয়েছে, জাস্ট স্টে লাগানো হয়েছে সেটাতেই, এটা ক্যান্সেল কিন্তু কোথাও বলা হয়নি, হয়েছে। বাট এটা একটা সমস্যা। আমি আজকে সারা দিন ওয়েট করলাম এই ভিডিও বানাবার পূর্বে যে হয়তো ডব্লিউবিপিএসসি তাদের তরফ থেকে কিছু একটা ক্ল্যারিফিকেশন দেবে, যেই হিসেবে স্টুডেন্টরা, দেখো তোমাদের মধ্যে অনেকে আছো যারা হয়তো 2020, 21, 22 থেকে প্রিপারেশন নিচ্ছ, তারা এমসিকিউ প্যাটার্ন হিসেবে যথেষ্ট নিজেদেরকে অ্যাক্লামাটাইজ করে নিয়েছো। বাট এবছর যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো বা যারা আগের বছর করেছে এবং এখন ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নেবে ভাবছে, তারা কিভাবে করবে? তারা এমসিকিউ করবে নাকি ডেসক্রিপটিভ করবে? কেননা আলটিমেটলি মাথায় রাখবে, ডেসক্রিপটিভ আজ না হোক কাল হোক হবেই, এবং এটা হওয়া স্বাভাবিক। সিলেবাস কিছুটা কমে আসতে পারে, বাট ডেসক্রিপটিভ হবেই। তো তারা প্রিপারেশন কিভাবে নেবে? ডব্লিউবিপিএসসিকে এটা ক্ল্যারিফাই করতে হবে। আগামী 2-3 দিনের মধ্যে যদি তারা ক্ল্যারিফাই করে সেটা বেটার। এবং অবশ্যই এমসিকিউ প্যাটার্নে 24-এ হবে আমরা জানি, 2025-এও যদি এমসিকিউ প্যাটার্নে হয়ে থাকে কোনো অসুবিধে নেই। স্টুডেন্টরা 2 বছর চান্স পাবে, যারা বলতে পারো প্রিভিয়াস যে স্কিমস আছে সেই হিসেবে যারা কিনা প্রস্তুতি নিয়ে আসছে। তো এর ফলে সকলের জন্যই সেটা ভালো। বাট যদি 26 থেকেও সেটা পাল্টায়, এখন তো বলতে হবে তাদেরকে, নাকি তারা এক্সাম না নেবার কোনো এই বিভিন্ন বিষয়গুলো করে বেড়াচ্ছে। এটার কোনো মানে হয় না। আমাদের মিসলেনিয়াস আটকে আছে, ক্লার্কশিপ আটকে আছে, 2022 আটকে আছে, 2023 আটকে আছে, মানে ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে। তো সেগুলো রেজাল্ট আসুক, এগুলো নিয়ে কেন মেতে আছে তারা?
ওকে, এবার তোমাদের মধ্যে অনেকে ভাববে আবার যে ঠিক আছে আমরা WBCS এর নতুন প্যাটার্ন লঞ্চ করেছি, সেখানে কি হবে? তো মাথায় রাখবে আমাদের WBCS ব্যাচে যে স্টুডেন্টরা আছে আশ্চর্যজনক হলে পরেও তাদের মধ্যে থেকে জাস্ট 10-12 জনই আমাদের জিজ্ঞাসা করেছে এই সিলেবাস থেকে। বাকি শতাধিক যে স্টুডেন্ট আছে তারা জিজ্ঞাসা পর্যন্ত করেনি, কেননা তারা জানে আমরা ক্লাসটা কিভাবে করাবো বলেছি। তোমরা যদি সেটার ওরিয়েন্টেশন দেখো, সেখানেও আমি বলেছি MCQ প্যাটার্নে কিন্তু আমাদের প্রিলিমসও হবেই, তো আমাদের সব কিছু প্রিলিমস হিসেবে পড়তে হবেই। তাই আমরা প্রত্যেকটা সাবজেক্ট প্রিলিমস হিসেবে করে থাকবো। সাথে ওই ব্যাচটা 2024-কেও কভার করছে, 2024-কেও কভার করছে। 2024-এর মেন্স যাতে হয়ে যায় আমরা সেই ব্যাচটাকে ওভাবে ডিজাইন করেছি। তো অবশ্যই আমরা কিন্তু শুধু ডেসক্রিপটিভ নয়, ডেসক্রিপটিভ তার সাথে MCQকে একসাথে যুক্ত করে করছি। অর্থাৎ সিলেবাস চেঞ্জ হোক বা না হোক, নেত্রা IAS এর বসন্ত যে আছে সেটা আসবেই। সো এটা মাথায় রাখবে। সেই কোর্সে যারা আছো, হয়তো অনেকে আবার চিন্তিত আছো, এটা দেখে আমি বলবো কোনো চিন্তার কারণ নেই। সিলেবাস যেটাই থাক কোনো অসুবিধা হবে না। তোমাদের যেটা বলা হয়েছে হিস্ট্রি এবং জিওগ্রাফি, যেটা দিয়ে 2 তারিখ থেকে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে, সেটা অ্যাজ ইউজুয়াল হবে। জিওগ্রাফিতে আমরা জিওমরফোলজি স্টার্ট করব, এবং যদি প্রয়োজন না হয় পরবর্তীতে তোমরা সেটা পড়বে না, বাট আমাদের দায়িত্ব যেটা জিওমরফোলজি সমেত তোমাদের বোঝানো, যাতে ইন্ডিয়ান জিওগ্রাফিকেও সুন্দরভাবে বুঝতে পারো। তাই সেটাও কিন্তু আমরা তোমাদেরকে যুক্ত করে দেব, এবং সেই হিসেবে তোমরা ক্লাস করবে। আশা করছি কোনো প্রশ্ন তোমাদের মনে নেই, এবং এই ক্ল্যারিফিকেশনটা আমি WBPSCর তরফ থেকে কিছু যদি একটা ক্ল্যারিফিকেশন আসতো তারপরে দিলে বেটার হতো, বাট তারা দিয়ে মানে আমি সন্ধেবেলা অলমোস্ট 6:30 বাজে এখন রেকর্ড করছি, এখনো পর্যন্ত আসেনি। পরে আসলে পরে সেটা আমি জানি না, পরবর্তীতে আমরা সেটা জানিয়ে দেব। আশা করছি আমি যেটা বলতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ।